আসসালামু আলাইকুম ভাই লোক। এই মুহূর্তে আমি আছি হাজি ক্যাম্প এয়ারপোর্টে, ঠিক এয়ারপোর্টের উল্টা সাইডে। এই যে দেখুন আমার ইয়েতে ওই যে আপনার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চলতেছে, আর এটা হলো কাজ চলতেছে, আর এটা হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে পুরাতন বিল্ডিং। আচ্ছা যাই হোক, এখন মালয়েশিয়ার জন্য যারা মেডিকেল করাচ্ছে, মালয়েশিয়ার জন্য অনেকেই মালয়েশিয়ার জন্য মেডিকেল করাচ্ছে, মেডিকেল করিয়ে পাসপোর্ট সংগ্রহ করতেছে মানুষের কাছ থেকে। আপনারা কেউ বিভ্রান্ত হবেন না, কাউকে পাসপোর্ট জমা দিবেন না, মেডিকেল করবেন না মালয়েশিয়ার জন্য। কারণ মালয়েশিয়া কার্যক্রম আগামী 6 মাস, 8 মাস, 10 মাসও লাগতে পারে শুরু হইতে। তো এখন পর্যন্ত জাস্ট কথাবার্তা চলছে, এখনও পর্যন্ত কোনো কিছু শিওর না। তো আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ একবার যদি পাসপোর্ট কারো হাতে দিয়ে দেন, ধরেন আপনি কোনো টাকাই দিলেন না, পাসপোর্ট দিলেন, এই পাসপোর্ট কিন্তু পাইতে আপনার ব্যাক পোহাইতে হবে। এই পাসপোর্ট পাইতে আপনার ব্যাক পোহাইতে হবে, এবং আপনি এই পাসপোর্টের জন্য আপনি কিন্তু দেখা গেছে যে হয়তো পাসপোর্ট আপনার নাও পাইতে পারেন, যেহেতু এখনও মালয়েশিয়ার কার্যক্রম এখনও পুরোপুরি শুরু হয়নি বা এখনও পর্যন্ত ঠিক নাই। প্রথম ফ্লাইট বা প্রথম কার্যক্রম শুরু হইতে আগামী 6 মাসও লাগতে পারে, 8 মাসও লাগতে পারে। তো সেজন্য কোথাও পাসপোর্ট বা টাকা পয়সা লেনদেন করে ধরা খাইয়েন না, আমি বিনীত অনুরোধ করবো। কারণ আমি বিগত কলিংয়ে মালয়েশিয়া নিয়ে ভালোই কাজ করছি, এবং আমি আপনাদেরকে আপডেট দেবো যখন কোনো কিছু হইলে আমি আপনাদেরকে আপডেট দেবো। কারণ আমার গতবার কলিংয়ে কোনো একটা মেডিকেল আমার বরবাদ হয় না। আমি যে কয়টা মেডিকেল করেছি সব কয়টা লোক আমি পাঠাইছি। তো যদি আমি যেহেতু এই রিলেটেড এই লাইনে আসি, ম্যান পাওয়ার সেক্টরে 9 বছর ধরে আসি, মালয়েশিয়া রিলেটেড আপডেট হলে যারা আমাকে ফলো করেন, ফেসবুকে ফলো করেন, আর হলো ইউটিউবে ফলো করেন, অথবা আপনার টিকটকে ফলো করেন, যেখানেই ফলো করেন আমি আপনাদেরকে জানাবো আমার আপডেট। আমি যখন অ্যাকচুয়াল কার্যক্রম শুরু হবে আমি আপডেট দিব। কারণ মালয়েশিয়া সিন্ডিকেটে কারা কারা কাজ করে, কী কোথায় কোথায় কাজ হয়, সব কিন্তু কিছু, যেহেতু আমি বিগত কলিংয়ে কাজ করছি, এগুলো সম্পর্কে আমি খুব ভালোভাবে বলতে পারবো। তো সেজন্য বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি অথেন্টিক নিউজ দিব। আপনারা মালয়েশিয়া নিয়ে এখন কারোর সাথে লেনদেন করবেন না। হয়তো অনেকে আপনাদেরকে একটা ভুয়া মেডিকেল করাবে, অথবা আপনাদেরকে বলবে যে আমরা কোনো টাকা পয়সা নিচ্ছি না, জাস্ট পাসপোর্ট নিচ্ছি। তো আপনি যে পাসপোর্টটা জমা দিয়ে দিলেন, টাকা পয়সা নিচ্ছেন না, ঠিক আছে, পাসপোর্টটা জমা দিয়ে দিলেন। এই পাসপোর্টটা জমা দেওয়াই হচ্ছে আপনার এই যে সর্বপ্রথম কার্যক্রম, যেটা ওইটা আগামী 6 মাসও শুরু হইতে পারে, আগামী 8 মাসও শুরু হইতে পারে। তো দেখা গেছে যে আপনি এক জায়গায় পাসপোর্ট জমা দিয়ে দিলে আপনি পারলেন না, আপনার অন্য কোথাও যদি একটা অপরচুনিটি আসে, আপনি কিন্তু সেই সুযোগটা কাজে লাগাইতে পারলেন না। তো সেই জন্য জনস্বার্থে তথ্য দিচ্ছি, আপনারা ভালো মন্দ জেনে তারপরে মালয়েশিয়ার জন্য কার্যক্রম শুরু করবেন। অনেকেই যে মালয়েশিয়া খুলে গেছে বলে অন্য কোনো দেশের জন্য কোনো অপরচুনিটি আসলে সেই সুযোগটা কাজে লাগাচ্ছেন না। আসলে প্রকৃতপক্ষে মালয়েশিয়া সরকারিভাবে কখন কার্যক্রম শুরু হবে সেটা এখনও পর্যন্ত সুনির্দিষ্ট রোড ম্যাপ এখনও ক্লিয়ার না। তো সেজন্য আপনারা চেষ্টা করবেন। বর্তমানে দুবাই ভিসা বন্ধ, কিন্তু দুবাই কিছু কার্যক্রম চলে। আপনারা যদি কম বেতনে যেতে চান তাহলে দুবাই যেতে পারেন, অথবা ইউরোপে যারা যাবেন, বর্তমানে রোমানিয়া টুকটাক ভিসা দিচ্ছে, আপনার সার্বিয়া টুকটাক ভিসা দিচ্ছে, ম্যাসিডোনিয়া টুকটাক ভিসা দিচ্ছে, এবং পর্তুগাল এগুলো টুকটাক ভিসা দিচ্ছে। তো আপনারা যদি ভালো বাজেট এজেন্সি পান এই দেশগুলো নিয়ে ট্রাই করতে পারেন, আর যদি বাজেট নিয়ে সমস্যা না থাকে, এই আর কি। আর মলদোভা, তারপরে আপনার মন্টিনিগ্রো, এরপরে আপনার বসনিয়া টুকটাক ভিসা দিচ্ছে, তারপরে হচ্ছে আপনার বেলারুশ, ইউক্রেন, এই দেশগুলো আসলে বাংলাদেশিদেরকে ওই অর্থে ভিসা দেয় না। তবে বাংলাদেশে কিছু এজেন্সি চেষ্টা করতেছে, আপনারা চাইলে চেষ্টা করতে পারেন, তবে লেনদেন হাতে রেখে করবেন। কারণ এই দেশগুলো যেহেতু ওইভাবে বাংলাদেশিদের জন্য আসলে সেভাবে দরজা খুলে নাই, তো আপনারা একটু সাবধানতার সাথে লেনদেন করবেন। আর যে কোনো দেশেই চালু থাকলে ওই দেশ নিয়ে ট্রাই করবেন, তবে লেনদেন করার ক্ষেত্রে হাতে রেখে লেনদেন করবেন। কারণ একজনের পকেটে টাকা আরেকজনের পকেটে ঢুকে গেলে বাংলাদেশে মামলা মোকদ্দমা করে টাকা উদ্ধার করতে গেলে আপনি আরও উল্টা ভুক্তভোগী হয়ে যাবেন। তো সেজন্য লেনদেনটা যত কম হাতে রেখে করা যায় ততই বেটার। তাহলে আপনিও বাঁচবেন, আপনার এজেন্টও আপনাকে বড় ধরনের ক্ষতিপূরণ দেওয়া থেকে রক্ষা পাবে। ধন্যবাদ।